বেরিয়েছো সুন্দরী? তোমার বড়ার মেঠে আমি যে কি করে। শোনো মা, আমি তোমার একটি কথা বলি। আমি যতদিন আছি এ তল্লাটে এমন কেউ নেই যে তোমার ধর্ম কেড়ে নিতে পারে। তুমি আমার কাছে নিরাপদেই থাকো। এসো এসো। আর তোমার বাবা? আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। আমি অভাগীর মতো ছুটেছিলাম তিনমহলের তালুকদার বংশীবদনের ঘরে। উনি আমার কাকা। সে কি মা, তোমার কাকাই তো তোমার শাদী দেওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে নিজেকে অভাগী বলছো কেন মা? অভাগী বলবো না? আপনি আমার কথা শুনলে আপনি তাই বলবেন। কেন বুঝতে পারবো না বলো দিদি? ঘুমে ঘরে রাখা যে কি যন্ত্রণা, সে যার ঘরে আছে সে হাড়ে হাড়ে টের পায়। কখন যে কি হয় সে তো বলা যায় না, সে আর বলতে। পান দাও, একটু পান খাই। আমার ছেলে পুলের ঘর, তার মাঝখানে ওখানে তুমি সর্বনাশের মশাই দাঁড়িয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্টু লোকের দৃষ্টি এসে পড়ে। এইটাই হলো যে আপনার কথা। তাছাড়া তুমি একলা মানুষ, কতদিন আর সামলাবে বলো? একটা কোন দিন না ওকে নিয়ে আমার ভরাডুবি হয়, সেই তো রাতে ঘুম পর্যন্ত চলে যায়। এই আমার মুখে কথাকে একেবারে তুমি কেড়ে নিয়েছো। এই ভয়ে আমার রাতে ঘুম আসে না। সেই জন্যে ঘরে পাত্র সন্ধান করেছি যে যে ওকে রক্ষা করতে পারবে। এই কথাটা তোমাকে আমি কবে থেকেই বলছি। তোমার উপর বাবু আমার এখনো ভরসা নেই। অত দুশ্চিন্তা করো না গো দিদি, অত দুশ্চিন্তা করো না। আরে আমারও তো এক সময় মেয়ের বিয়ে নিয়ে না দিন রাত এক হয়ে গিয়েছিল। তারপর একটা সুপাত্র দেখে মেয়েকে বিয়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়েছি। দেখো তোমরাও ঠিক নিশ্চিন্ত হবে একদিন। একটি ছেলের সন্ধান পেয়েছি। ছেলেটি মোচাখালী পরমানন্দ শেঠের মেজ ছেলে। প্রচুর টাকার তহবিল চেপে বসে আছে। বাপ মা মলে তার চিহ্নটি পর্যন্ত পাওয়া যাবে না। অসুবিধের মধ্যে কেবল এর মধ্যে অসুবিধা কি আছে? পাত্র ঠিক হয়েছে, বিয়ে দিতে হবে। তাছাড়া সংসারের চাপ যেই পড়বে না সব সোজা হয়ে যাবে। কত দেখলাম। ছেলেটি বেজায় শৌখিন, বাজ পাখি উড়িয়ে, জুয়া খেলে, বুলবুলি লড়াই দিয়ে প্রচুর টাকা ওড়ায়। তাছাড়া বাড়িতে মোটা সোটা ভোজপুরি পালোয়ান সব লাঠিয়াল আছে। এতক্ষণ আড়াল থেকে সব কথা শোনা হচ্ছিল বুঝি? হতে পারে না বাপি, হতে পারে নাকি? এ বিয়ে হবে? বাপ মা মরা বিয়ে হবে বাজবিচ্ছা। তোমার মেয়ে বড় নির্লজ্জ বেহায়া। হয় কাকিমা, আমার মরা বাপ মাকে তোমরা টেনে এলো না। কাকিমা আমাকে তুমি কোথায় ভাবতে দিচ্ছ কাকিমানি? তোমার মেয়ে দেখছি তা দোষ পড়ে তো কি হয়েছে? তবে কমলার বরটাকে তো বেশ সুন্দর দেখতে। ওর বাবা মা বেঁচে থাকলে কি আর দিত? তা কি হয়? তবে শুনেছি কমলার বর নাকি খুব শৌখিন। শৌখিন বড় না পিসি, পায়রা ওড়ায়, একটা বদ নেশা। কটা দিন যেতে দাও, ওই সব বদ নেশা কোথায় চলে যাবে? আর কমলাকে কাছে পেলে দেখবে আর বাড়ি থেকে বের হচ্ছে না। রাষ্ট্রপুরানো জোরে এনে কাজে লাগবে। আচ্ছা সে হবে কিনা এখন হাত ধরিয়ে তাড়াতাড়ি করো। কি বলো? কমলা সুখেই থাকবে। তোমার ভালো লাগলেই ভালো। কেন তুমি খুশি হওনি? দেখো, মেয়ে পার করতে হয় করলাম, এখন সুখ দুঃখ সবই কমলার ভাগ্যে। নিজের মেয়ে তো নয়, দাদার মেয়ে। এই বাঁকা কথা বলার স্বভাব তোমার গেল না কেন? দুমাস বড়ে যেন কারো কোনোদিন বিয়ে হয়নি। বড় বউ, আমার
দেশে যদাচার। বলছি যেতে যখন হবে তখন আর দেরি করবেন না। ওই তালতরির মাঠ তো ভালো নয়, সূর্যি ডোবার আগেই সেটা পেরুতে হবে। ওই হিন্দু জাতির সর্বনাশা মাঠ ওই তালতরির মাঠ। রূপে বলুন তো। আমি রুখবো, আমার ভোজপুরি পালোয়ানরা রুখবে। রঘুবীর, ধর্মবীর, জয় হুকুম শেঠজি। এরকম 30 জন পালোয়ান থাকবে আমার সঙ্গে। মশাই বলছি দিনকাল খারাপ, অরাজকতায় দেশ ছেয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি রওনা হয় ভালো। আপনি বড়ই দুর্বল দেন মশাই। আমার এই কমলাকে আপনার কাছেই গচ্ছিত রাখলাম। আপনি ওর বাবা, আপনি ওর কাকামণি। শেঠ বংশে তোমার কোনো অভাব হবে না। দিদি, তোমার আমার তৈরি করা ওই কিংকামের আসনখানা তোমার কাছে থাকলে তোমার আমার কথা মনে পড়বে। মশাই আর তো দেরি করা ঠিক হবে না, একটু তাড়াতাড়ি রওনা হওয়াই ভালো। ওরে চলো। এই, কে কোথায় আছিস? পালকি তুলতে বল। আসো। দূরে ফেলে দিয়ে যাবে। তুমি ভুল করছো মা। বেশ, দেখো পরীক্ষা করে। আমি তোমাকে তোমার কাকার বাড়িতে নিয়ে যাবার খিড়কির বাইরে অপেক্ষা করি। সরলা আর কমলার মধ্যে কোনো তফাৎ করিনি, তাই কমলার কোনো খারাপ সংবাদ পেলে মন তো খারাপ হবেই। কমলা, কি হয়েছে কমলা? ঠাকুর মশাই বললেন মধু মোল্লা ডাকাত সর্দার নাকি ওই তালতরির মাঠে আমাদের কমলাকে অস্পৃশ্য করেছে। জন্মে তুই নিজে শান্তি পেলি না, আমাদেরও শান্তি দিলি না। বাবা, বাবা তুমি শিগগিরই দিদিকে একটা লোক পাঠাও। লেখো না বাবা, দিদিকে ওরা বেঁচে এই দেবে। এই এই কে আছিস? এই লেঠেল সর্দারকে খবর দে, আমি নিজে যাব লেঠেল নিয়ে। কাকুমণি, দিদি, বাবা দিদি এসছে। সরলা, কমলা, সরলা, কমলার গলা পেলুম মনে হলো। কমলা এসেছে নাকি? হ্যাঁ গো কাকিমা। সব দেখি, কই মুখখানা একবার দেখি। আরে জামাই বাবা জীবন সঙ্গে এসেছে। জামাই পেছনে পেছনে আসছে, নতুন জামাই না, শ্বশুর বাড়ি। দিদি, কিন্তু তাকে আমি মনের প্রাণে শ্রদ্ধা করি। তাই সমাজে এই সমস্ত অবহেলিত হিন্দু নারীদের বিশেষভাবে আশ্রয় দেওয়ার ব্রত নিয়েছিলাম। আপনার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। তুমি আজ থেকে এই মহলেই দেখো। এখানে যে হিন্দু ব্রাহ্মণ আছেন, ইনি তোমার হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা করে দেবে। আমি আমার ছেলেদের বলে দেব, তারা যেন এই মহলে আর কেউ না আসে। কেমন? আমি এখন আসি মা।
মা কমলা, একটা বিষয়ে তোমার সঙ্গে আমার একটা বিষয়। এ কি মা, তুমি কাঁদছো? এ দেখি লাভ। না, আর কাঁদবো না। তুমি কি আমায় কিছু বলবে? আপনি আমাকে কাশি পাঠিয়ে দিন। হ্যাঁ, কাশি? পরমানন্দ শেঠ তার ছেলের সঙ্গে শাদি দিয়ে যখন কাল তালতলির মাঠ দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এই মধুবল্লার দলবল নিয়ে হামলা করে। আমি এই কন্যাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এই কন্যার নাম কমলা। আপনার কাজ আপনি করেছেন, খোদা আপনাকে দোয়া করবেন। আপনি নিশ্চিন্তেই মহাতে থাকতে পারেন, আমার দুই বাহু আপনাকে রক্ষা করবে। আরে মধুমল্লা বলছো? আহ করে মিলবো কি শর্তে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজা শোনে। মিলবো কি শর্তে আমরা সবাই রাজা। ভারে দানি, তুই তো বেশ ভালো নাচ। মান সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান সে মান। হচ্ছে না তো, তুমি আগে আমারটা দেখো, আমি তোমায় শিখিয়ে দিই। আচ্ছা বেশ। রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে নইলে মোদের রাজা শোনে। মিলবো কি শর্তে আমরা সবাই রাজা। জানি বলি সারাদিন শুধু নাচ আর গান করলে হবে? বাড়ি যেতে তুমি যাবে বাবা, তুমি কিচ্ছু বলবে না? দেখ মা, এটা তো ওদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আমার কথা না বলাটাই ভালো, তাই না? কিন্তু বাবা, ব্রাহ্মণ সমাজ যে বলেছেন এত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তোর মা মাথা ঠিক রাখতে পারে না, তাই এই সব কথা তোকে বলে দেয়। আচ্ছা বাবা, সব দায় কেবলমাত্র মেয়েদেরই কেন নিতে হয় বলো তো? আজ আজ দিদির যে অবস্থা, তার জন্য তো ও কোনো অংশে দায়ী নয় বলো, তবু সব কষ্টটা ওকেই কেন ভোগ করতে হচ্ছে? কি করবি বল, সমাজের বিধান। সমাজ? সমাজ মানে তো বাবা তুমি, আমি, আমরা। আচ্ছা বাবা, তুমি পারো না? তুমি পারো না সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়, বড় তারা আজ পরাণ আমার হেলায় হার মানবে। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে আর সঙ্গে প্রাণের আমারও তাই লাগে। তখন আমি অসহায়ের মতো এদিক ওদিক আশ্রয় খুঁজছি, তখনই বাপজানের সাথে দেখা। বাপজান বলেন, যার গলায় সুর আছে সে নাকি খোদার দোয়া পেয়ে এই পৃথিবীতে এসেছে। আচ্ছা, অনেক ঊর্ধ্বে। তুমি কি একমত নও কমলা? একমত? না না না, আপনি আমাকে প্রলুব্ধ করতে পারেন না। আপনি ফিরে যান। কমলা, কই, আপনি কমলা, ফিরে যান, কমলা, আপনি ফিরে যান। আমি- আপনি ফিরে যান, আমি- আপনি ফিরে যান। আমি তোমাকে প্রলুব্ধও করিনি, মোহগ্রস্তও করিনি। আমি শুধু আমার হৃদয়ের আবেদনটুকু তোমার সামনে রেখেছি মাত্র। কিন্তু কিন্তু আমি তো সাধারণ।
আমিও তো অসাধারণ নই কমলা। এসো, আজ এই খোলা আকাশের নিচে পরম করুণাময়ের কাছে আমরা আমাদের মিলিত হৃদয়ের আর্জি জানাই। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আসুন হুজুর, আসুন আসুন আসুন। জরুরি তলব কেন? দরকার আছে। তোর আমার দুজনের লাভের হিসেব আছে। কিসের লাভ? বলছি, কিন্তু তার আগে বলতো, তোদের জাতের ওই কাফেরটাকে সাহেস্তা করতে পারছিস না কেন? আর তোদের মৌলবীরা চোখে কি সব ওই ঠুলি পড়ে আছে? এইসব অন্যায় অত্যাচার দেখতে পায় না? পুত্রবধূকে ঘরে তুলতে সম্মত হয়েছে। কমলা যেন তার গহনা সহ সমস্ত অস্থাবর সম্পত্তি নিয়ে কালই চলে আসে। আপনি আপনি সত্যি নাকি ঘরে তুলবেন? ছি 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 ছি, হরে কৃষ্ণ, ও কথা মুখেও আনতে নেই। তবে গহনায় কোনো দোষ নেই। কিন্তু এতে আমার কি লাভ? গহনার সিকিবাদ। হ্যাঁ বাবজান, বলো। তোকে একটা কথা বলবো। কি ব্যাপার বাবজান? তুমি তো অশান্ত লাগছে কেন? তোকে ঘরে রাখা যাবে না। হিন্দুর মেয়ে মুসলমান ঘরে রাখা যাবে না। এতদিন ওরা বলার সাহস পায়নি। আর যখন তোর শ্বশুর স্বামী একজোট হয়েছে, মত দিয়েছে, তখন জোর পেয়েছে। বাবজান, তুমি একজন সচ্চা মহৎ মুসলমান। তুমি অনেক বোঝো। যখন বজ্জাতি করতে এক হয়, সেই রূপ তুমি দেখোনি বাবজান? আমি দেখেছি। দাঁড়াও তুমি। কমলা, এই না, এই পুটলি তুমি পৌঁছে দাও সেটাদের ঘরে। কি আছে এতে? এতে আমার মৃত বাবা তার কন্যার জন্য যা সোনার গয়না রেখে গেছিল তা সব আছে। কমলা, এই গয়নার ওপর হকের দাবি একমাত্রই সেটাদের। আর ওরা এই লোভে তোমাকে জব্দ করতে মৌলবীর মতো মোল্লার সাথে হাত মিলিয়েছে। এই না তুমি। না না না, তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। আমি কিচ্ছু দেবো না। না এই গয়না, না তোকে, কিচ্ছু না। আমি ওই মৌলবী আর সেটাদের বজ্জাতি শেষ করবো। কমলা, তুমি কি আমায় কিছু বলতে চাও? তুমি কি মনে প্রাণে কাউকে ভালোবাসো? হ্যাঁ বাবজান। এসে সে হিন্দু নয়, মুসলমানও নয়। তবে তোমার মেজ ছেলে করিম খা। করিম? তাকে আমি মনে মনে গ্রহণ করেছি বাবজান। তাকে তুমি? তিনি প্রত্যহ আমার সঙ্গে গোপনে দেখা করতে আসেন। আমার ধর্ম কর্ম সব ওর সঙ্গে বাধা পড়েছে বাবজান। তুমি আমাকে মুসলমান করে নাও, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমার নয় দুই ধর্মের রইল। আশীর্বাদ করে শক্তি অর্জন কর মা। পারবি মা। মনের শক্তি আসল শক্তি। এর থেকে এর কাছে সবাই হার মানে। সত্য
দুদুমদুনের শক্তি আত্মা শক্তি হারালে এই তো সাবধান মনসারি করবেন মার মানে বলছি সর্বনাশ হয়েছে। ওই মধুমল্লা তার লোকজন নিয়ে তলতলের মাঠে একজোট হয়েছে। কার সর্বনাশ করতে? হ্যাঁ, কার সর্বনাশ করতে? ওই তিন মহল্লা তালুকদার ব্রাহ্মণ বংশীবদ্ধ। ভয় নেই, তোমাকে স্পর্শ করে অস্পৃশ্য করবো না। দূর থেকে আমার প্রণাম না। মা, তুই আমার বুকটা শূন্য করে চলে গেলি মা। সে কি আমার দোষ? থাক সে কথা। সরলাকে নিয়ে এসেছি। সরলা? কোথায় সরলা? লালতরির মাঠে মধুমল্লার দল সরলার পাল্টি আক্রমণ করে। যথারীতি শ্বশুর বাড়ির বীরেরা ওকে একা ফেলে রেখেই পালিয়েছে।